আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ঢেঁড়স দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। মাছ ছাড়াই যে ঢেঁড়সের এই রেসিপিটি এতটা মজার হয়ে থাকে, আপনারা বাসায় না তৈরি করে খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না। ঢেঁড়সের এই রেসিপিটি আপনারা বাসায় একবার তৈরি করলে মাছ মাংস খাওয়া একদমই ভুলে যাবেন। ঢেঁড়সের এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর 2 টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঢেঁড়সের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়েও নিতে পারেন। এখন ঢেঁড়সগুলো আমি তেলে ভেজে নিব। তো এখানে আমি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ঢেঁড়সের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়সটাকে আমি হালকা করে ভেজে নিব। এখানে হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু ঢেঁড়সের রঙটা চেঞ্জ হবে না ভাজার পর। চুলার আঁচটা লো থেকে মাঝারিতে রেখে তারপর ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু বাড়াতে যাবে না, তাহলে কিন্তু ঢেঁড়সগুলো পুড়ে যাবে। অনেকেই ঢেঁড়সটা রান্না করার পর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো আমি আপনাদের একদম ঢেঁড়সের কালার সবুজ রেখে আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো। ঢেঁড়সগুলো আমার ভাজা শেষে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে ঢেঁড়সের রঙটা একই থাকবে রান্নার পর। সেই কড়াইতে আমি আবার 3 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে নিয়েছি 2টো শুকনা মরিচ, 1 চা চামচ আস্ত জিরা আর নিয়েছি 2টা কাঁচামরিচ ফালি করে। এখন সেটা দিয়ে তেলে হালকা করে একটু ভেজে নিব। তো এগুলো যেন পুড়ে না যায়, মানে জিরাটা, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো হালকা ভেজে নেওয়া শেষে এখানে আমি একটি মাঝারি সাইজে আলু নিয়েছি। আলুগুলোকে লম্বা এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুটা আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে আলুটা হালকা করে একটু ভেজে নিব। আজকে কিন্তু আমি আপনাদের ঢেঁড়সের রেসিপিটা মাছ ছাড়াই করে দেখাচ্ছি। তো এটাকে বলতে পারেন আলু ঢেঁড়সের নিরামিষ। তো আলুটাকে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। আমার আজকের ঢেঁড়সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই তো আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। এখন এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে গুলে নেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। অনেক সময় দেখা যায় যে এমনিতে মশলা দিতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যায়। তাই আমি একেবারে পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাবেন, এতে করে মশলা যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর আসবে না। এখন এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আলুর সঙ্গে পেঁয়াজ কুচিটা দিইনি, কারণ পেঁয়াজটা পুড়ে যেতে পারে, তাই পেঁয়াজ কুচিটা আমি এখন দিয়ে নিলাম। আপনারা চাইলে সে সময় দিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো আবার প্রায় 2 মিনিটের মতো ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার পুরোপুরি একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো ঢেঁড়সগুলো দেওয়ার পর এখন আমি মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আলুটাও কিন্তু অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এই ঢেঁড়স রেসিপিটাতে কিন্তু বেশি ঝোল দিতে যাবেন না, মানে বেশি পানি দিলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে, এতে করে ঢেঁড়সটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম পানি দিয়েছি। তো এই পানিতেই কিন্তু আমার এই ঢেঁড়সটা রান্না হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তো প্রায় 5 মিনিট পর আপনাদের ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ঢেঁড়সের কালারটা কিন্তু একদম সবুজ রয়ে গিয়েছে, কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়নি। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। অনেকে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা ধনিয়া পাতা স্কিপও করতে পারেন। তো ধনিয়া পাতা দেওয়া শেষে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তবে বেশি নাড়তে যাবে না, এতে করে কিন্তু ঢেঁড়সগুলো গলে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এই তো দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে প্রায়, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, বেশি ঝোল রাখলে কিন্তু এই ঢেঁড়সের রেসিপিটা খেতে ভালো লাগবে না। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সহজ আমি ঢেঁড়সের এই রেসিপিটি তৈরি করে নিলাম। এই ঢেঁড়সের রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে, বাচ্চারাও কিন্তু ঢেঁড়সের এই রেসিপিটি পছন্দ করবে। ঢেঁড়সের এই রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।